আমি দৌড় দিছি, তখন সবাই আপনার বদনাম করছিল, একটা পিচ্ছি দোলনায় তুলতেছিল, আপনার পক্ষে সাক্ষী দিছিল, মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। আমি সেই পিচ্ছি, আমি সে পিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম শুই না আর বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুমু খেয়েছে। কপালে চুমু খেয়ে বললেন, এ ও যত চাই তত দে, যত চাই তত। আর বললেন তোর নেওয়া লাগবে না, রাজকীয় কর্মচারী দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার ব্যবস্থা করলেন। আল্লাহ ইউসুফ ওই যে মালিক ওরে এত দেরি না, মালিক যখন সবাই আমার বদনাম করছে, ওই পিচ্ছি তো আমার পবিত্র বলছে, একমাত্র পিচ্ছি আমার পবিত্র বলছিল। আমার ওর উপরে এত খুশি হয়েছি, আমি সামর্থ্য যা ছিল তাই দিছি, আল্লাহকে তোরতে একবার পবিত্র করছি। আর আমার যে বান্দা বান্দিরা আমারে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে কমপক্ষে 9 বার, 15 রাকাতে 10 বার, 15 রাকাতে 5 বার করে বললে 15 বার, কোনদিন সমানে আমার বলতে থাকবে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক। এবার চিন্তা করে দেখতো তোর সামর্থ্য অনুযায়ী একবার বলার কারণে তুই যদি এত দিস, তা আমি আল্লাহ সামর্থ্য কি পরিমাণ, আমি কি পরিমাণ দিব যারা আমাকে পবিত্র বলবে। এমনি এমনি সুবহানাল্লাহ করতে পারে, মনে করে হুজুর এমনি এমনি বলতেছে উত্তেজনা ওদের জন্য সুবহানাল্লাহ কয় না। সুবহানাল্লাহ বললে কিয়ামতের দিন আল্লাহ তবে কি আমারে পাগল ছিলি তুই, আমারে পাগল ছিলি তুই, এত ভাব আমার কাছে রেকর্ড আছে, যা আমি আল্লাহ করে এমন দেওয়া দিব যা তুই কল্পনা করতে পারিস না। সুবহানাল্লাহ ইনশাআল্লাহ এটাই পুঁজি। हर खाही बास लेकिन मंदू के दीवाना बास, हर खाही बास लेकिन मंदू के दीवाना बास, बा मोहम्मद से बासो बापू का दीवाना बास। তোমার যা মনে চাইতে হও, তবে একটুখানি পাগল হও। খুব মজা লাগে পাগলামি করলে, খুব মজা লাগে আল্লাহ আল্লাহ বললে, খুব মজা লাগে লা ইলাহা ইল্লাল্লাহ বললে, খুব মজা লাগে জিকির করলে। ছোট্ট বাচ্চার মুখে চুইংগাম দাও, চুইংগাম একটা না 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত মুখ নাড়ায়, কি ব্যাপার? ওই মুখের মধ্যে চুইংগাম তার কাছে মজা লাগে। আর মালিকের সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, আল্লাহর নাম নিতেও তার তেমনই মজা লাগতে থাকে। এই জন্য এই পাগলামি কিন্তু সবার দরকার। এখানে কোনো গবেষক নেই, এখানে কোনো বুদ্ধিজীবী নেই, এখানে কোনো আওয়ামী লীগ বিএনপি নেই। এখানে যারা মুসলমান মালিকের নাম নিতে তার মজা লাগাটা দরকার। এই মজা যার লাগে যায়, সে বাচ্চা হয়ে যায়। মরণের সময় আল্লাহ তার জুবান দিয়া এমনি বের হয়ে যাবে, আর এমনি তার জুবান দিয়ে আল্লাহ বের হবে, ও জান্নাত দেখতে দেখতে মরবে। বলবো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। তো বলতেছিলাম, তো নবীজি ওইটা বললাম যে আপনি আল্লাহ আপনি বানিয়ে দিচ্ছে মলো ওই মাটি ফেলে যেত এবং ওইটা গিয়ে খেয়ে ফেলতো। কেউ কোনদিন নবীজির পায়খানা দেখেন, একদিন একজন পেশাব দেখছে তো খেয়ে ফেলেছে, কিন্তু সে জানতো না পেশাব। সে মনে করছে কি আরে এটা তো ঝকঝকে তকতকে সুন্দর পানি, পানি তো চোখের নিচে পানি পেয়েছে, পানি মনে করে খেয়ে ফেলেছে। কি করছে? আর এটা পানি মনে করে খেয়ে ফেলছেন, যেখান দিয়ে যাইতেছেন সেখান দিয়ে কই মুন্ডি কি এত লাগাইছে, আমার গ্রামের বাসায় করি মুন্ডি মধ্যে নিয়ে আপনার ও কি এত লাগাইছে, এত চমৎকার গ্রাম। আমি তো না তো লাগে এত জ্ঞান কেন? নবীজির মেন দাবি করতেছে না তো তুই বাসা লাগছি না, চোখের নিচে পানি পেয়েছি, পানি পেয়েছি। নবীজির কানে আওয়াজ যায়, বললেন আরে তোর জীবনে পেটে কোনো অসুখ হবে না, আর জাহান্নামের আগুনও হারাম হয়ে গেছে। বেদাতে 2 প্রকার, এক হলো আশিকে বাযাবতা, আর একটা হলো আশিকে বেযাবতা। দেওবন্দি আলেমরা আশিকে বাযাবতা মনে রাখো, নিয়ম নীতি মাইনে প্রেম নিবেদন করে, নিয়ম নীতি মাইনে প্রেম নিবেদন করে, আর ওরা নিয়ম ছাড়া প্রেম নিবেদন করে, নিয়মের কোনো ধার ধারে না। কিন্তু কলবের মধ্যে যার খাবাসা, ওইটা কিন্তু পিছনে নামাজ হবে না। আর কলবের মধ্যে যার খাবাসা নাই, যেমন তার প্রমাণ কয়েকজনের নাম বলি আমি, মরনা আমি বলছিলাম রহমাতুল্লাহ আলাইহি,
তিনি কিয়াম করতেন, কিন্তু ওলামায়ে দেওবন্দ তাকে শ্রদ্ধা করতেন, বড় বড় মাদ্রাসা তাকে দাওয়াত দিতেন, তালবা সাহেব মসজিদের খতিব ছিলেন, কিয়াম করতেন। আবার আমিও দিকে তারে দাওয়াত দিছি, আমিই দেবো কেন? আসতে বাজারটা উনি নিয়ম নীতি মাইনা সব ঠিক আছে, কিন্তু নবীর নাম আসলে খেজুর একটা আসলে কিন্তু তিনি বলতেন, আচ্ছা মেরে महबूब के दियार का खजूर है, मेरे महबूब के दियार का खजूर है, আমার মাহবুবের বাড়ির খেজুর। এই দেখে কতক্ষণ দেখতে দেখতে খুব দিয়ে পানি পড়ছে। এই প্রেম যার মধ্যে আছে। और गंगूर रहमतुल्लाह अलैह के একজন দিয়েছেন খেজুর, कहाँ का खजूर है, उन जगह खजूर মমতা খেজুর, मेरे महबूब के दियार का खजूर है। মহিলা খেজুর খাইছে, খাইয়া পরে পান খাইতেন না, কিন্তু ওই আটিতে এইটা টুকরা টুকরা করছেন, বলছেন পান আনা, পান আনছে। এই খেজুরের আটি দিয়ে পান খাইছে, আমার মাহবুবের দিয়ারের খেজুরের আটি কোথাও ফেলবো না, খেয়ে করবো ভিতরে নেই। এক টুকরা মাটি হাতে নিয়ে একজনকে বলতেছে নিকাল যাও, দিলে ফেলাও। খুশিদ আহমদ গনি বলতেছে দিলে ফেলাও, মাটি মিলবো। अरे ये काहे की मिट्टी है, तुझे पता है ये कौन जगह माटी जानिस, ये कौन जगह माटी, ये मदीने की मिट्टी है, इस मिट्टी में मेरे महबूब खुले हुए हैं। মদিনার মাটি যেখানে নবীজি শুয়ে আছে, আমাদের ওলামায়ে দেওবন্দ আসে। তো দেখ যে কথা বলতেছিলাম, এক নম্বর পছন্দ আপনার, দুই নম্বর পছন্দ কি? নবীজি বলেন দুই নম্বর পছন্দ আমার ভালো খাবার, খাবারের রুচি ছিল। হ্যাঁ, আমাদের সভাপতি স্যার দেখি মাসাল্লাহ খুব রুচি নিয়ে, যারা রুচি নিয়ে খায় তাদেরকে যদি আমরা হিংসা খাই, আমি অত খাইতে পারি না, দেখি খাবারের সময় খুব রুচি, কিন্তু মনে দিয়ে করি বসে বেশ ভালো রুচি নিয়ে খাই। রুচি নিয়ে খাওয়াটা সুন্দর, নবীজি খাইতে খুব মজা নিয়ে খাই, কিন্তু ইচ্ছে করে খান না। খাবারের খুব রুচি ছিল, কিন্তু ইচ্ছে করে খান নাই, বলছেন যে আল্লাহ না খাবো না, খাবো না, না খেয়ে খাবো। ইচ্ছে করে না খেয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ পাক বলছেন দিয়ে দেয়, যা দরকার তাই দিয়ে। ঈসা আলাইহিস সালামকে আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে দস্তরখান পড়াও। মুসা আলাইহিস সালাম বললেন আনজিল আলাইনা মান্না ওয়াস সালওয়া, মান্না সালওয়া দাও, আল্লাহ দিয়ে দেয়। নবীজি যদি বলতেন আল্লাহ জান্নাতের খাবার পাঠাও, একবারও বলেন নাই, জান্নাতের খাবার দিয়ে দিয়েছেন সাথে না। সুবহানাল্লাহ, জান্নাতের খাবার দিয়ে দিয়েছেন। সহিহ বুখারী শরীফের হাদিস ওলামায়ে কেরাম জানেন, জান্নাতের খাবার দিয়ে দিয়েছেন। নামাজের মধ্যে নবীজি লোভে হাত ও দুই দিকে বাড়াইছে, দুই হাতে বাড়াইছে ধরার সময় সাহাবীরা চোখে কোনা দিয়ে দেখতে নবীজি নামাজে কি করে। সুবহানাল্লাহ। আবার আপনারা দেখেন নাই হয়েছে নবীজি কি করতেন, চোখের কোনা দিয়া যে নবীজি কি করতেছেন নামাজে দেখতেন। তো এই যে দেখছেন নামাজের মধ্যে সালাম ফেরানোর পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ রাইনাকা তালা বলতে সেটা দেখলেন কি জন্য ধরতে গেল, ঠিকই দেখছে ধরতে গেছিলেন কি আমার আল্লাহ আমার সামনে জান্নাত হাজির করে দিয়েছিলেন। আল্লাহ ধরে কন জান্নাত হাজির করে দিয়েছিল, আমি ঢুকতেছিল, লোভও লাগতেছিল, লোভ। আবার অনেকে কয় জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাত দুটো দিয়ে কি করবো, আশা একমাত্র তোমারে দেখা, তোমার তামান্না। আল্লাহ কয় আমার তামান্নার নমুনাই তো জান্নাত, আমার দেখার তামান্না, আমার সন্তুষ্টি তার নমুনা জান্নাত। তো জান্নাত নবীর সামনে হাজির। নবীজি আবার অত সুফি ছিলেন না, আল্লাহর কাছে জান্নাত নিজে চাইতেন, উম্মতকে ওটা অর্থনীতি শিখিয়েছেন, কিন্তু চাইতে হবে। জান্নাতের আঙ্গুলে ছোঁয়া ঝুলতেছিল, ধরতে গেছিল, পরে আবার ভাবলাম না জান্নাতের পর জান্নাতে গিয়ে খাইলে ইচ্ছে করে নেন নেই। এরপরে বললেন নিতে পারতাম, যদি নিতাম আজকে আমরাও খেতাম। সুবহানাল্লাহ। আমার পকেট থেকে বলতেছিল নবীজির ভাষা শোনেন, যদি ওখান থেকে আমি এক ছড়া নিতাম দুনিয়া পর্যন্ত আমি তোমরা আমার উম্মত খাইতে পারতো, কিন্তু ইচ্ছা করে নেই। তোমরা কি মনে করছো নবী কেমন ইচ্ছা করে নেই। এরপর কি নিজে পেটে পাথর বাঁধতেছে, সাহাবীদের পেটে পাথর বাঁধা হয়,